যে আমাদের মানুষ যে চলাফেরা করে, এই চলাফেরার সময় মানুষের জীবন দুই ধরনের চলে। একটা হচ্ছে রবচাহি জিন্দিগি, আর একটা হচ্ছে মনচাহি জিন্দিগি। ঠিক না ঠিক? কিছু মানুষ আছে মন গড়া চলে, কিছু মানুষ আছে কি চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে। ঠিক না ঠিক? কিছু মানুষ কি অনুযায়ী চলে, নিজের মন মতো চলে, কিছু মানুষ আল্লাহর কথা অনুযায়ী চলে। এখন যদি মন মতো চলে, এটার কি শাস্তি, কি ধমক আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোন বান্দা যদি আমার রবচাহি জিন্দেগিতে যদি চলাফেরা না করে, ওই মানুষগুলোর মন চাহি জিন্দেগিতে যদি চলাফেরা করে, ও বান্দারা শোনো, আমি মাওলা ঘোষণা করলাম, ওই মানুষগুলোকে আমি মাওলা প্রভ্রষ্ট করিয়া দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষগুলোকে কি করে দিবেন? প্রভ্রষ্ট করে দিবেন। আমরা সমাজে অনেক ছেলেকে দেখতে পাই, এই ছেলের দ্বারা মদ গাঁজা জুয়া যা আছে সবকিছু হয়, আছে না নাই? এই ছেলের দ্বারা যত সব খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি, লুটতরাজি, প্রিজিং যত কিছু হয়, এই মানুষটার দ্বারা হয়। এবং এটা কেন হয়? একমাত্র আল্লাহ তাআলার প্রদত্ত প্রভ্রষ্ট হওয়ার কারণে। কারণ এই ছেলেকে কোন দাওয়াতে তাবলীগের মানুষ যাইয়া দাওয়াত দিলেও তার মেজাজ গরম হয়। কোন ভালো মানুষ যাইয়া, কোন মানুষ যদি, কোন আলেম যদি তার কাছে যাইয়া দাওয়াত দেয়, তার মেজাজ গরম হয়ে যায়। ও বন্ধু, এটা কেন? এটা একমাত্র আল্লাহ প্রদত্ত তাকে প্রভ্রষ্ট করে দেওয়ার কারণে। কারণ সে রবচাহি জিন্দেগিতে চলাফেরা করে না, তার মন যেভাবে চায়, মনকে সে ইলা বানিয়ে নিয়েছে, মনকে তার মুরব্বি বানিয়ে নিয়েছে। মন যেভাবে চায় সেভাবেই যে চলে। মন চায় চুরি করতে, চুরি করতে যায়। মন চায় মদের আড্ডায় যেতে, সে মদের আড্ডায় যায়। এই সকল ছেলেগুলো মরার আগ পর্যন্ত কোনদিন সোজা হওয়ার সম্ভাবনা থাকে না, আছে না? পৃথিবীর মানুষ তাহলে যারা মন চাই জিন্দেগিতে চলাফেরা করবে, আমার আল্লাহ ঘোষণা দেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলম। আমি মাওলা তাদেরকে প্রভ্রষ্ট করে দিব। শুধু তাই নয়, ওই মানুষগুলোরে আমার আল্লাহ ঘোষণা দেন, ও জগতের মানুষ শোনো, আমি মাওলা তোকে সৃষ্টি করলাম, আমি মাওলা তোকে এত পরিমাণ নিয়ামত দান করলাম, তোর 3.5 হাত বহরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এরে বান্দা তুই টাকা দেয়, কোটি কোটি মিলিয়ন টাকা দিয়েও তুই এই জিনিসটা কিনতে পারবি না, আছে না নাই? আমাদের সারা শরীরের ভিতরে আমাদের কোনো অভাব নাই। আমার মাওলা এত পরিমাণ নিয়ামত দেওয়ার পর যেই বান্দা আমার মাওলার কথা অনুযায়ী চলে না, আজকে এই মাহফিলের ময়দানে আমার আল্লাহর ওই ধমকগুলো শোনা যায়। মুসলমান ভাইরা আমার, ওই মানুষগুলোরে সর্বপ্রথম আল্লাহ প্রভ্রষ্ট করবেন। দ্বিতীয় নম্বরে তাদেরকে আমার আল্লাহ তাদের শ্রবণ শক্তির ভিতরে বহর মেরে দিবেন, দৃষ্টি শক্তির ভিতরে বহর মেরে দিবেন। এই দৃষ্টি দ্বারা সব সময় বেহায়াদারীদেরকে দেখবে, টিভি সিনেমার ভিতরে, মোবাইলের ভিতরে উলঙ্গ নগ্ন নাচগুলো দেখবে। কোনদিন কোরআন মাজিদ খুলে
তেলাওয়াত করা তাদের কোনোদিন সম্ভব হবে না। মসজিদের পথ দেখিয়া দেখিয়া মসজিদে যাওয়া তাদের সম্ভব হবে না। কারণ যখনই তারা কোরআন মাজিদের তেলাওয়াত করতে বলা হবে, ওই সময় তাদের গায়ে চুলকানি চলে আসবে। কারণ তাদের দৃষ্টিশক্তির ভিতরে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এরপরে তাদের শ্রবণ শক্তির ভিতরে মোহর মেরে দিবেন। তারা ভালো কথা শুনবে না। দোকানে পাটে বসে বসে কি বলছে ইচ্ছা না, গান বাজনা হেডফোন লাগায় রাতের গভীরে রাত্রে বেলা শুইয়া শুইয়া গান বাজনা শোনা ছাড়া তাদের আর কোনো কিছু হবে না। এরে বন্ধু, এই সকল ধমক গুলো দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি তাদের অন্তরকে বিগড়ে দিব। এরপরে ধমক গুলো দেওয়ার পরে আমার প্রিয় নবীজিকে ডাক দিয়া বলো, গো নবীজি, ফামাইয়াতিহি মিন বাদিল্লাহ, ওগো নবীজি, আমি মাওলা কাউকে যদি হেদায়েত থেকে বিচ্ছিন্ন করিয়া দিই, কাউকে যদি আমি পথভ্রষ্ট করিয়া দিই, হেদায়েত থেকে বিচ্ছিন্ন করিয়া দিই, বলেন তো দেখি কোন মানুষের শক্তি আছে তাকে আবার হেদায়েতের পথে উঠানো? আছে শক্তি? কারো শক্তি নয়। আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিলে কারো শক্তি নেই, পথভ্রষ্ট করে দিলে কারো শক্তি নাই হেদায়েতের পথে উঠানো। ও বান্দা, আমার নবীজিরে ডাক দিয়া বলে, আল্লাহ বলে, ও গো নবীজি, ওই কমবক্ত মানুষগুলো কেন বুঝে না? তারপরেও কেন বুঝে না? আমি মাওলা তাকে এত পরিমাণ ধমক দিলাম, এত পরিমাণ এত কিছু বললাম, তোকে পথভ্রষ্ট করে দিব, শ্রবণ শক্তির ভিতরে মোহর মেরে দিব, দৃষ্টি শক্তির ভিতরে মেরে দিব, অন্তরকে বিগড়ে দিব, এত ধমক দেওয়ার পরেও কেন এই কম বক্তগুলো বুঝে না? তারপরেও কেন নিজের মন যেভাবে চায় সেভাবে চলে? তারপরেও কেন আমি মাওলার কথা অনুযায়ী চলে না? পৃথিবীর মানুষ, আমার মাওলা আমাদেরকে বড় মায়া দিয়া ডাকে। আমার মাওলা কোরআনের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার মাওলা বড় মায়া দিয়া ডাকে, রে বান্দা, আমি মাওলা থেকে আরো প্রিয় তুই আর কোন মানুষকে পাইলি? কে তোরে আমার চেয়ে বেশি মায়া করে? এরে বান্দা শুন, আমি মাওলা তোরে কেমন মায়া করি। পৃথিবীতে যখন কারেন্টের সাপ্লাই দেওয়া হয়, এই কারেন্ট আসতে যাইতে কত লোডশেডিং হয়, কতবার চলে যায়, কতবার লো বাতায়, তুফান হইলে চলে যায়, এরকম সমস্যা আছে না নাই? আমার মাওলা ডাক দিয়া বলে, রে বান্দা, পৃথিবীতে যখন তোর কারেন্টে যখন এত সমস্যা করে, এরে বান্দা, তুই কি কোনদিন কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আমার কুদরত ওয়ালা মালিক এক সেকেন্ডের জন্য কোনদিন বাতাসকে বন্ধ করেছে এরকম প্রমাণ আছে কিনা? এরকম প্রমাণ নাই। শুধু মাত্র 3টা মিনিট যদি আমার আল্লাহ সব পৃথিবীতে যদি বাতাস বন্ধ করিয়া দেয়, তাহলে পৃথিবীর সব যত কীট পতঙ্গ, পশু পাখি, যত জানোয়ার আছে, যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, 3 মিনিটে সবকিছু মরিয়া বিস্মার হয়ে যাবে। ঠিক না বেঠি? এরে বান্দা, শুধু তাই নয়, আমি মাওলা পৃথিবীতে এত পরিমাণ ফসল ফলানোর তোদেরকে তৌফিক দিতেছি, এটা খাইয়া তোরা বাঁচলি। আমি মাওলা তোদেরকে চক্ষু দিলাম, তোদেরকে আমি হাত দিলাম, তোদেরকে আমি 3.5 হাত বড়ে দিলাম। সব সময় প্রতিটা কথা আমি মাওলার নিয়ামতে তোরা দেস, আমি মাওলার রহমে তোরা দিলি। এরে বান্দা শুন, আমি তোরে এত মায়া করলাম, এত মায়া করলাম, এত ভালোবাসলাম, আমি মাওলারে বলিয়া তুই বুঝি তাগুদের পিছনে দৌড়াস? এরে বান্দা, আমারে বলিয়া তুই বুঝি শয়তানের পথে যাস? আমি মাওলারে বলিয়া
তোর মানুষ যেভাবে বলে সেভাবে চলস, তোর নেতা যেভাবে বলে সেভাবে চলস। আমি মাওলার হুকুম তুই মানলি না। এরপরে আল্লাহ তাআলা এই সকল জিনিস বলে আদর করে ডাকলেন। এরপরে আবার একটা ধমক দিলেন সূরাতুর রহমানের ভিতরে। আমার মাওলা ধমক দিলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোদেরকে আমি বলি, আমার খাইয়া আমার নিয়ামত ভোগ করিয়া আমার সব কিছু গ্রহণ করিয়া বান্দা যদি আমার তুই অমান্য করিয়া চলস, তাহলে আমার ঘোষণা শুন, আমার ঘোষণাও শুনিয়া রাখ। তাহলে তুই আমার এই পৃথিবীর এরিয়া থেকে তুই বের হইয়া যা। কে ঘোষণা দিচ্ছেন? বলে আমার খাইলি, আমার সবকিছু গ্রহণ করলি, আমার বাতাসের অক্সিজেন নিলি, আমার নিয়ামত ভোগ করলি, আমার মানবি না, যা চলে যা, চলে যা, আমার পৃথিবীর এরিয়া থেকে তুই বের হয়ে যা। এখন যদি প্রশ্ন করি, বলেন তো দেখি, আল্লাহর এরিয়া থেকে বের হওয়া কারোর সুযোগ আছে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার মাওলা ডাক দিয়া বলে, না না, আমার এরিয়া থেকে বের হওয়া কারোর সুযোগ নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে যাইবা, সেখানে কার রাজত্ব? আল্লাহর রাজত্ব, আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা অতিক্রম করা পৃথিবীর কোনো গাদ্দারের সম্ভব নয়, পৃথিবীর কোনো সরকারের সম্ভব নয়, পৃথিবীর কোনো রাজার সম্ভব নয়। পৃথিবীর সারা পৃথিবীর মালিক যদি হয়, ওই সারা পৃথিবীর মালিকেরও মাওলার এরিয়া ক্রস করা সম্ভব হবে না। তাহলে সবখানে কার রাজত্ব চলে? কার? সবখানে কার নিয়ামত ভোগ করে আমরা? কার? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার তরে তুমি পারা সবই করতে, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? তাহলে প্রিয় মুসলমান, আমি বলতে চাই, সময় সংক্ষেপ, সময় শেষ। তাহলে আমি বলতে চাই, এই যে কথাগুলো বলছি আজকে অল্প সময়ে, সর্বপ্রথম কথা বললাম যে আমাদের যেই জিন্দিগি দিয়েছেন, এটা রব চাহি জিন্দিগি হতে হবে। কার জিন্দিগি? আল্লাহর চাহি জিন্দিগি। আল্লাহ যেভাবে চাই ওইভাবে চলতে হবে। কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে চলতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আমার জীবনটা সার্থক হবে, আমি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমার মন চাহি জিন্দিগিতে চলি, তাহলে শয়তানের পথে চলবো, আমার পরিণাম হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে রব চাহি জিন্দিগিতে আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।